যেমন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রিটিশ থেকে দেশ দিয়েছিল, সেই সময় শুধুমাত্র আমরা দেশ এই জন্যই নিয়েছিলাম যে আমরা এখানে কালেমার যে শাসন সেটা বাস্তবায়ন করব। এটা আমরা পাকিস্তান বানিয়েছিলাম, যদিও তারপরে বিভিন্ন বয়ানিয়া বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা মিডিয়ার মধ্যে দেখতে পাই, কিন্তু তখন 1947 সালে আমরা দেশ নিয়েছিলাম, তখন আমাদের মূল স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কাছে যেটা মূল রয়েছে যে আমরা কোরআন ভিত্তিক দেশ বানিয়ে পৃথিবীকে দেখিয়ে দেব কোরআনের শাসনই হলো আসল শাসন। কোরআনের শাসন দ্বারাই পৃথিবীতে শান্তি সম্ভব। বর্তমান পৃথিবীর রিকোয়ারমেন্ট দুইটা, এটা মনে রাখবেন। বর্তমান পুরা পৃথিবীর রিকোয়ারমেন্ট কি? তারা চায় একটি শান্তিপূর্ণ সমাজ। এই শান্তিপূর্ণ সমাজ তাদেরকে কোরআন ছাড়া পৃথিবীর কোনো ধর্ম দিতে পারবে না, কারণ কারোর কাছে এই ধরনের কোনো কনসেপ্ট নেই। সবার কাছে কনসেপ্ট আছে কি, যে আমরা কিভাবে তাদের উপরে কর্তৃত্ব হাসিল করব। আমেরিকা একটা সুপ্রিমিয়ার হবে, তা আমাদের উপরে তারা সুপার পাওয়ার হবে, তারা আমাদের উপর কর্তৃত্ব খাটাবে, এই চিন্তায় ব্যস্ত থাকবে তারা। এর আগে সোভিয়েত ইউনিয়ন ছিল, তাদের চিন্তা কিভাবে আমরা সারা পৃথিবীকে আমরা গ্রাস করে খাবো। ব্রিটিশ আসছে একই চিন্তা, কিন্তু শুধুমাত্র সাম্য এবং সমঝোতার যে আইন সেটা দেবে কে? কোরআন দেবে। এই একটা সমস্যা পৃথিবীর মধ্যে বর্তমানে। চাই আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, যদি আপনার কাছে সুস্থ মস্তিষ্ক থাকে তাহলে আপনি বুঝবেন যে এমন একটি পৃথিবী দরকার যেখানকার মধ্যে সকলে স্বাধীনভাবে সুন্দরভাবে বসবাস করতে পারে। সেই ব্যবস্থাটা দিতে পারবে একমাত্র কোরআন। এক। দ্বিতীয়ত, এখন বর্তমানে যদি আপনি খেয়াল করেন পৃথিবীর যে সমস্ত লোক রয়েছে তারা ব্যবসার সাথে জড়িত, তারা প্রায় 95% উপরে হলো ঋণগ্রস্ত। এমন না, পুরা দেশ শুদ্ধ ঋণগ্রস্ত হয়ে গিয়েছে। আমাদের দেশের প্রত্যেকটা মানুষের মাথা পিছু ঋণ আছে না? তারা সিস্টেম বানিয়ে পুরা দেশকে ঋণগ্রস্ত করে দিয়েছে। মানে দেশকে এমন ভাবে ঋণগ্রস্ত করে দেওয়া যাতে করে এই দেশের যে লিডার উঠবে সেজন্য আমাদের চোখে চোখ রাখতে না পারে, যা বলবো তাই শুনতে হবে, এই লেভেলে রেখে দিয়েছেন। পৃথিবীর একটা রিকোয়ারমেন্ট হলো শান্তি চাই, দ্বিতীয় হলো আমরা ঋণ মুক্ত থাকতে চাই। এই দুইটা রিকোয়ারমেন্ট চাই সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সবার দরকার। কিন্তু এই দুইটা দিতেই পারবে কোরআন, যদি আমরা কোরআনকে আমাদের দৈনন্দিন জীবনে সেটা বাস্তবায়ন ঘটাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামাই উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। আম্মা বা'দ। قال الله تعالى كما ورد في سورة الصف: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. وقال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع: ألا هل بلغت رسالاتي؟ قالوا كنا نشهد أنك قد بلغت الرسالة وأديت الأمانة ونصحت الأمة وكشفت الغمة وجاهد عدوك وهديت أمتك حتى أتاك اليقين، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا وفقنا لما تحب وترضى. آمين يا رب العالمين. আল্লাহ রব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়ালের দিন এবং জুমার দিনে, জুমার নামাজের পূর্বে
আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ইকরাম, আপনারা সবাই অবগত আছেন যে আমরা সূরা নিসার ধারাবাহিক তাফসীরের মধ্যে ছিলাম, কিন্তু সিরাতের মাস হওয়ার কারণে, রবিউল আউয়াল মাস হওয়ার কারণে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস হওয়ার কারণে আমরা সিরাতের ব্যাপারে কিছু আলোচনা আমরা শুনছিলাম, যেগুলো মূল আলোচনা, যেগুলো সাধারণত আলোচনার মধ্যে আসে না, সেগুলো আমরা শোনার চেষ্টা করতেছিলাম। সাধারণত অনেক আলোচনা আছে জন্মের মধ্যে, মৃত্যুর মধ্যে, মক্কা মদিনার মধ্যে অনেক আলোচনা আছে, যেগুলো আমাদের অনেক কিছু শোনা আছে, অনেক কিছু জানা আছে। তো আমরা শুধু সেই দিকগুলো আমরা তুলে ধরবো, যেটা আজকের জন্য আমার কাছে মনে হয়েছে প্রয়োজনীয়, এবং আমাদের ইসলাম সম্পর্কে যে ধারণা সেটা আমাদের আরো ইমপ্রুভ করার জন্য আমরা সেই দিকগুলোই তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, গত সপ্তাহের মধ্যে আমরা শিখেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো যে সমস্ত রাসূল এসেছিলেন তাদের মূল উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে দ্বীনকে প্রতিষ্ঠা করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার মধ্যে বলেছেন, শারআ লাকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দ্বীন। তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো, যে ব্যাপারে আমি হযরত নূহ, হযরত ইব্রাহিম, হযরত মূসা এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠিয়েছি। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শেষ রাসূল, খাতামুল আম্বিয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান ছিল, নিয়ামত ছিল, এবং পুরা বিশ্বকে আল্লাহ রাব্বুল আলামিনের যে গাইডেন্স আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়ার দরকার ছিল পরিপূর্ণ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে সে নিয়ামতটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পূরণ করে দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে বিভিন্ন দিক রয়েছে, তার মধ্যে একটা রয়েছে সেটা হলো পার্সোনাল লাইফের দিকগুলো। সেগুলো কি আপনি নিজে ব্যক্তিগতভাবে আপনি নিজেকে শুধরাবেন, নিজে ব্যক্তিগতভাবে পাক্কা সাচ্চা মুসলমান হবেন, পাঁচ ওয়াক্ত নামাজি হবেন, রোজা রাখবেন, নফল রাখবেন, ফরজ তো অবশ্যই রাখতে হবে, তাহাজ্জুদ পড়বেন, টাকা হলে হজ করবেন, ফরজ হজটা করবেন, এবং যাকাত দিবেন। এগুলো হলো ইসলামের মূল বুনিয়াদ, মূল ভিত্তি। একটা আরো কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সামাজিক কিছু নিয়ম দিয়েছি, তোমাদের সমাজ কিভাবে চলবে, তোমাদের মধ্যে তোমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন হবে, এবং একজন মানুষের বৈবাহিক সম্পর্কের মধ্যে যাইতে হইলে পারে সেটা কেমন হইতে হবে, একজন মানুষ মারা গেলে তাকে দাফন কিভাবে করতে হবে, এইগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সম্পূর্ণ আমাদের মধ্যে বিস্তারিতভাবে বলে দিয়ে গিয়েছেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সত্য যে আমরা শুধুমাত্র এইগুলোকে ইসলাম মনে করি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে যে পাঠিয়েছেন, অবশ্যই এই শিক্ষাগুলো দেওয়ার জন্য তো অবশ্যই পাঠিয়েছেন, অবশ্যই, কিন্তু সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন রাষ্ট্রনায়ক হিসাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যুদ্ধের কমান্ডার হিসাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মুআল্লিম হিসাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন বাশীরান ওয়া নাযীরান হিসাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন উত্তম আখলাককে পরিপূর্ণকারী হিসাবে পাঠিয়েছেন। এর মধ্যে আমরা তো মোটামুটি এগুলোর ব্যাপারে পরিচিত, আমরা এগুলোকে ইসলাম মনে করি, কিন্তু এখন সমস্যা যেগুলো সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানোর যে একটা উদ্দেশ্য ছিল যে তোমাদের রাষ্ট্রীয় আইন কিভাবে হবে, রাষ্ট্র কিভাবে চলবে, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিধান দান করেছেন। তোমাদের রাষ্ট্র কাঠামোটা কিভাবে চলবে, দেশের মধ্যে কোন আইন বৈধ করতে হবে, কোন আইন বৈধ করতে হবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে জমিনের মধ্যে কার? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সেই হুকুমকে যখন আপনি সমাজের মধ্যে বাস্তবায়ন করতে যাবেন, তখন সমাজের মধ্যে যারা নেতৃত্ব স্থানীয় লোক আছে তারা আপনার সামনে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনের মধ্যে যেই 13 বছর মক্কার মধ্যে ছিলেন,
আপনারা সকলেই জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত ধরনের নির্যাতন তারা চালিয়েছে। তাকে ব্যক্তিগতভাবে নির্যাতন করেছে এবং তাকে বিভিন্ন রকমের অপমান করেছে, লাঞ্ছিত করেছে, তাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে সরে যায়। কিন্তু এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টার মাধ্যমে প্রথমে 4 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করে। তার মধ্যে একজনের নাম ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। এবং তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম গ্রহণ করেন। এবং যায়েদ ইবনে হারিসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ইসলাম গ্রহণ করেন। মক্কার মধ্যে প্রায় 3 বছরের মতো চেষ্টার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন মাত্র ঈমান আনেন। কিন্তু এর মধ্যে কিছু কিছু ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, যারা সমাজের মধ্যে তাদের অবস্থান রয়েছে, কর্তৃত্ব রয়েছে, এই ধরনের কিছু লোক ঈমান আনার কারণে মক্কা যে সমস্ত উম্মুল কুরা বা লিডাররা ছিল, তারা বুঝতে পারলো যেহেতু কাবা ঘরকে কেন্দ্র করেই হলো আমাদের অর্থনীতি চলে, এটা হলো মূল চাবিকাঠি, মনে রাখবেন। যে কোনো জায়গায় ধর্ম যেটা থাকে, ধর্মকে পরবর্তী নেতৃত্ব স্থানীয় লোকেরা ব্যবসার জন্য ব্যবহার করে। এটা খুব খেয়াল করতে হবে। এটা বুঝবেন কিভাবে? বাংলাদেশে বলা হয় আউলিয়াদের দেশ, 360 আউলিয়ার দেশ বাংলাদেশ। এখন 360 আউলিয়া, 360টা মাজারে, বেশিরভাগ মাজারে, ম্যাক্সিমাম মাজারের মধ্যে দেখবেন কি ধরনের ব্যবসা চলে। মোমবাতির ব্যবসা এবং খাসি মুরগির ব্যবসা, ওরসের সময় যে ব্যবসাগুলো চলে। অথচ মাজার ছিল বুজুর্গদের কবর, যেখানে মানুষ অনেক কিছু শিখতে পারতো, জানতে পারতো। কিন্তু কালের পরিবর্তনে যখন এটার সাথে বিজনেস যুক্ত হয়ে গিয়েছে, তখন বড় বড় লোকের দখলে এগুলো চলে গিয়েছে। এখন তারা যে কোনো ভাবে এই মাজারের সিস্টেমকে তারা রাখবেই। এর মুখে তারা বলবে বিভিন্ন ইসলামের কথা, বুজুর্গদের কথা বলবে, আউলিয়া কথা, কিন্তু ভিতরে যদি আপনি চিন্তা করেন দেখতে পারবেন ব্যবসা ভিতরের মধ্যে রয়েছে। ঠিক একইভাবে ইহুদিরা যেমন তাদেরকে ধর্মকে তারা ব্যবসায় পরিণত করে নিয়েছিল। তাদেরকে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন হজ করতে বলেছিল মক্কায়, কিন্তু তারা মক্কায় আসতো না। তাদেরকে কুরবানি দেওয়ার কথা বলা হয়েছে মিনায় এসে, কিন্তু তারা সেখানে দিত না। তারা তাদের জেরুজালেমের মধ্যে কুরবানির সিস্টেম করে নিয়েছিল। অর্থাৎ তারা এই ধর্মকে ভিত্তি করে এর উপরে ব্যবসা বানিয়ে নিয়েছিল। ঠিক সেই রকম আমাদের দেশে বিভিন্ন মৌলবী আছে, যারা মাদ্রাসা মসজিদকে বিভিন্ন ব্যবসার কারণ হিসাবে ব্যবহার করতেছে। যারা বিভিন্ন মাদ্রাসা মসজিদকে ব্যবসার কারণ হিসাবে ব্যবহার করতেছে, তারাও এর মধ্যে পড়বে। যাই হোক, মক্কা যে সমস্ত বড় বড় নেতৃত্ব স্থানীয় লোক ছিল, তারা তাদের মক্কার প্রতি যেহেতু পুরো আরব দেশের লোকের একটা দুর্বলতা ছিল, সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা এটা ব্যবসার জন্য ব্যবহার করত। যেহেতু মক্কার মধ্যে 360টা মূর্তি ছিল, এই 360টা মূর্তির মানে কি, 360টা যে আশেপাশে ছোট বড় কাবিলা ছিল, তারা যেই মূর্তিকে মানত, সেই মূর্তিকে মক্কায় রাখার জন্য মক্কার লোকের দরকার হতো তাদেরকে। এজন্য মক্কার লোকেরা যেখানে ব্যবসার জন্য যাইতো সেফ থাকতো। কারণ কি, ওই কাবিলার লোক জানে যে ইব্রাহিমের যে ঘর, তার যে একটা বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা রয়েছে, সেই ঘরের মধ্যে আমাদের যে দেব দেবী থাকে, তারা কিন্তু এই মক্কার নেতাদের মানে তাদের প্রোটেকশনে থাকে, তারা একে নিরাপত্তা দেয়। এজন্য তাদের অনেক ফায়দা ছিল ব্যবসার মধ্যে। এবং হজের মধ্যেও আপনারা খেয়াল করে দেখবেন বিভিন্ন জানোয়ারের বিক্রি, ফ্লাইটের ব্যবসা আগে ছিল, ঘোড়ার ব্যবসা, এগুলো ছিল। তো এগুলো তারা নিয়ন্ত্রণ করত, কিন্তু তাদের খেয়াল খুশি অনুসারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে এই মূল নিজামকে পরিবর্তন করার জন্য পাঠিয়েছেন। অবশ্যই ব্যক্তিগতভাবে পরিবর্তন আনাই লাগবে, অন্যথায় নিজাম পরিবর্তন হবে না। সেদিকে আমরা যাব ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন কষ্ট করতেছিলেন, নবুয়তের 10ম বছরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব এবং তার বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনই ওয়াফাত পান, দুনিয়া থেকে চলে যান। চলে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ছত্রছায়াহীন হয়ে পড়েন। মানে মক্কার মধ্যে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সহযোগিতা করতেছিল, তাদের ছত্রছায়ায় ছিল,
হযরত মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা যে মুত্তালিব ছিলেন, আবু তালেব ছিলেন, তিনি ছিলেন সর্দার। আর যেহেতু আগে কাবিলার সর্দার যা বলতো কবিলার সবাইকে মানতে সেটা বাধ্য ছিল কাবিলা সিস্টেমের মধ্যে। সুতরাং তার প্রোটেকশনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, জন্য কেউ তাকে কিছু বলতে পারতো না বলার ইচ্ছা থাকলেও। কিন্তু যখন তিনি মারা যান তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেল্টারলেস হয়ে পড়েন এবং তার লাইফে থ্রেট হয়ে যায়। এজন্য আপনারা সবাই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তায়েফে যান। তো তায়েফে যাওয়ার পরে তায়েফের সর্দারদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথনের পরে তারা তায়েফের ছোট্ট ছোট্ট ছেলেপেলেকে এবং নওজওয়ানদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দেন। এই লেলিয়ে দেওয়ার কারণে ছেলেরা তাকে পাথর মারতে থাকে এবং পাথর মারতে মারতে আপনারা সবাই জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ পর্যন্ত হয়ে যান। এটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের ঘটনা। তায়েফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম জ্ঞানহীন হয়ে পড়েন। আলাইহিস সালাম মদিনায় চলে আসেন। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা জীবন, একটা হলো মক্কার জীবন, একটা হলো মদিনার জীবন, যেটা আমরা আজকে কিছুটা আলোচনা করব। মক্কার জীবনের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবর করার জন্য বেশি বলা হয়েছে, ধৈর্য ধারণ করার জন্য বেশি বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা বলে দেবে যে সে ঈমান এনেছে, ঈমান আনার পরে সে মনে করবে আমি নিরাপদ, তাকে কোনো পরীক্ষা করে দেখা হবে না আসলে সেই ঈমানটা পুখতা মজবুত কিনা, এটা দেখা হবে না। এটা কি লোকেরা মনে করে? যখন মক্কার জমিনে আম্মার ইবনে ইয়াসারের পরিবারকে শহীদ করে দেওয়া হয়, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির উপরে শুইয়ে রাখা হয় এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্যাতন করা হয় সেটা তো আপনারা সবাই জানেন। এই ঘটনাগুলোর পরে যখন তারা হয়রান হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে তাদেরকে সান্ত্বনা দেন যে তোমাদের পূর্ববর্তী লোকেরা যখন ঈমান এনেছিল তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে, তাদের শরীরের অর্ধেককে জমিনের মধ্যে গেড়ে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। সুতরাং ঈমান যখন তোমরা এনেছো এবং তোমরা দাবি করছো ঈমানদার, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে দেখবেন যে তোমাদের ঈমানের লেভেল কোনটা। তোমাদের ঈমানের লেভেল কি এইটা যে তোমরা শুক্রবারের দিন হইলেই আতর সুরমা মেখে সুন্দর জামা কাপড় পরে মসজিদের সামনের কাতারে নামাজ পড়বা আর সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, মানুষ ঠকানোর ব্যবসা করবা, এই ধরনের ঈমানের লেভেল নিয়ে আছো, নাকি সকল কিছু ছেড়ে দিয়ে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মানছো? এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, তারপরে তোমাদেরকে পুরস্কৃত করবেন। উলাইকাল্লাযীনা নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের হৃদয়কে পরীক্ষা করে দেখেছেন তারা কি আসলে ইসলামের জন্য কাজ করতেছে নাকি আমাদের মতো দেখানো মুসলমান, দেখানো মৌলবী হয়েছে। সাহাবারা সকলেই পাশ করেছেন তাদের পরীক্ষার মধ্যে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাত্র 1 বছর পরে দ্বিতীয় হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম পরীক্ষা চলে আসছে। আর হিজরতের মধ্যে রাস্তার মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন লড়াইয়ের জন্য অনুমতি দিয়ে দেন। মক্কার মধ্যে যে 13 বছর ছিল তখন কোনো সময় অফেন্সিভ বা শত্রুপক্ষকে আঘাত করার কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। ডিফেন্সিভ মানে দাঁতে দাঁতে কামড় লাগিয়ে সহ্য করতে হবে ইসলামের জন্য সকল কিছু। সাহাবারা যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেও
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবর করতে হবে। কিন্তু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন তখনই এই রাস্তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিয়েছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, ওই সমস্ত লোক যাদেরকে মক্কায় জুলুম করা হয়েছে, তাদের ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদেরকে এখন লড়াইয়ের অনুমতি দেওয়া হলো। এই যে শুরু হলো, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসেন। তো মদিনায় এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একত্রবদ্ধ করেন। মদিনার মধ্যে যে কবিলাগুলো ছিল তাদের সাথে চুক্তিবদ্ধ হন। এই চুক্তির মধ্যে ইহুদি কবিলা ছিল তিনটা, বনু নাজির, বনু কাইনুকা এবং বনু কুরাইজা এবং আউস এবং খজরাজ। এই পাঁচটা কবিলা মিলে মদিনার যে সিটি ছিল এর মধ্যে বসবাস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মদিনাতে এসে মদিনা এগ্রিমেন্ট করেন, মদিনা সনদ বানান এই পাঁচটা কবিলাকে নিয়ে। যেই সনদের মধ্যে কি কি ছিল দেখেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে চলে আসছে, এখন তিনি এজ এ রাসূল, এজ এ রাষ্ট্রনায়ক কিভাবে চিন্তা করতে হয় সেই চিন্তা করে তিনি এই চুক্তিগুলো করবেন। আমাদেরকে ইসলাম শেখানো হয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলোর মধ্যে আমাদের পড়াশোনা, এইগুলোর মধ্যে আমাদের প্র্যাকটিস। কিন্তু ইসলামী রিয়াসাত কায়েম করতে হলে আমাদেরকে কিভাবে মুভ করতে হবে, কিভাবে আমাদেরকে দৈনন্দিন জীবনের মধ্যে যারা আমরা একসাথে বসবাস করি তাদের সাথে ডিল কিভাবে করতে হবে, তাদেরকে নিয়ে একটা সমাজের ব্যবস্থা কিভাবে শক্তিশালী করতে হবে, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের শেখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যেই প্রথমে মদিনা সনদ প্রতিষ্ঠা করেন, যার মধ্যে আউস খজরজ সহ তিনটা ইহুদি কবিলা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী ছিলেন, রাসূল ছিলেন, এরপরে ইহুদিদের সাথে চুক্তি করার কি দরকার ছিল? অর্থাৎ ইসলামের তাকাজা হলো, চাহিদা হলো সমাজের ভারসাম্য রক্ষা করতে হলে, সবাই এক জায়গায় থাকতে হলে ইহুদিদের সাথেও সামাজিক একটা চুক্তি তোমাদের থাকতে হবে, যাতে করে তোমরা সমাজের মধ্যে মারামারি কাটাকাটি করবা এটা কোনোভাবে ইসলামের আশা নয়, আকাঙ্ক্ষা নয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করেন। সেই চুক্তিগুলো কি ছিল? যে মদিনার মধ্যে সবাই সহ অবস্থান করবে, একে অন্যের ধর্মের উপরে কোনো ধরনের আঘাত করতে পারবে না, ধর্ম মানার ক্ষেত্রে সকলের স্বাধীনতা থাকবে। কিন্তু মদিনাকে যদি কেউ বাইরে থেকে অ্যাটাক করতে আসে তাহলে এই পাঁচ কবিলা মিলে কি করবে? মদিনাকে রক্ষা করবে। লেভেল দেখতে হবে কি চুক্তি করতেছে। যদি আমাদের দেশে হয় তাহলে আমাদের কি চুক্তি করতে হবে? যে আমাদের দেশের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো সকলেই থাকবে। ইসলামের মধ্যে যত দল আছে, চাই চরমনা হোক, ফুরফুরা হোক, জামাত ইসলাম হোক, তাবলিগ হোক, সকলে থাকবে, খিলাফত হোক। কিন্তু যখন বাংলাদেশের উপরে হামলা আসবে বাইরের থেকে, সকলে মিলে কি করতে হবে? তাকে জবাব দিতে হবে, সকলে মিলে ঝাঁপিয়ে পড়তে হবে। এই ধরনের চুক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তো এইগুলো আমাদের মধ্যে আর দেখা যায় না, এইগুলো নিয়ে আমাদের পড়াশোনাও হয় না, এইগুলো আমরা চিন্তা ভাবনার মধ্যেও আনছি না। আমাদের একাডেমিক জায়গাগুলোতে এইগুলো আস্তে 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 সরে যাচ্ছে। এই একটা জিনিস সরে গিয়েছে, আর একটা জিনিস সরে গিয়েছে যেটা আমি সামনের দিকে বলবো ইনশাআল্লাহ। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলনামূলক কিছুটা আমান দেওয়া হয়েছে। মক্কার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে থ্রেট ছিল, সাহাবাদের উপরে নির্যাতন হচ্ছিল। সেই তুলনায় মদিনার মধ্যে কিছুটা রিল্যাক্স, কিছুটা ইসলামকে স্বাধীনভাবে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। কিন্তু পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা পরীক্ষার মধ্যে ফেলবেন। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছর যাইতে না যাইতেই দ্বিতীয় বছরের মধ্যে বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়ে গিয়েছে, বদরের যুদ্ধ। তো বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছে তখন একটা বড় পরীক্ষা ছিল। আপনারা অনেক ওয়াজ হিস্টোরি শুনে থাকবেন, এর মধ্যে আপনারা সকলেই শুনবেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল ছিলেন। রাসূল থাকার পরে ফিরআউন যখন তার উপরে অ্যাটাক করার জন্য আসার পরে ফিরআউন নদীর মধ্যে ডুবে যায় এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে তিনি তুরে সিনিনা যে উপত্যকার মধ্যে আসার পরে তারা সেখানে থাকতে লাগেন। তো থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ফিরআউনের অত্যাচার থেকে রিল্যাক্স দিয়েছিল একটা জায়গার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে নিয়ে মদিনাতে রিল্যাক্স দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, সেই সময় যারা মুসলমান ছিল ঠিক আমাদের মতো ছিল, দলে দলে বিভক্ত।
মুসা আলাইহিসসালামের সময় তারা 12টি দলে বিভক্ত ছিল। ইয়াকুব আলাইহিসসালামের যে 12টি সন্তান ছিল সেই 12 দলে বিভক্ত হয়েছিল হযরত মুসা আলাইহিসসালামের উম্মত বা বনি ইসরাইল। তো সেখান থেকে সেই 12 দলের থেকে 12 জন নকিব নিয়ে মুসা আলাইহিসসালাম তাদের সাথে একটা এলাই গ্রহণ করেন এবং তার মধ্যে কিন্তু হযরত মুসা আলাইহিসসালাম কোনো সময় কারোর আকীদার মধ্যে অ্যাটাক করেন নাই। তাদেরকে শুধুমাত্র একটা বিষয় বুঝিয়েছেন যে ফেরাউন তোমাদের উপর অত্যাচার করতেছে, ফেরাউন তোমাদেরকে ধর্ম মানতে দিচ্ছে না। এখন এই তোমরা যে 12 গ্রুপে বিভক্ত রয়েছে, 12 গ্রুপ এই বিষয়ের উপর একত্রিত হইতে হবে যে কিভাবে আমরা ফেরাউন থেকে মুক্তি পাবো। রাসূলদের চিন্তা বুঝতে হবে, কিন্তু আমাদের মৌলবীরা নিজেদেরকে পাক্কা মুসলমান এবং অন্যদেরকে কাফের বলতে ব্যস্ত। সকলে মিলে যে আমাদের একটা ইউনিটি বানাইতে হবে, যে ইউনিটির মাধ্যমে আমরা দেশের শাসন ক্ষমতা আমাদের হাতে নেব, সে ধরনের চিন্তা না করে একজন আরেকজনের পিছনে যদি আমরা পড়ি তাহলে আমরা বিভক্তই থেকে যাব, ছোটই থেকে যাব, বড় ধরনের কোনো স্বপ্ন আমরা দেখতে পারবো না। ফেরাউনের মতো তাগুতি শক্তির সামনে আমরা চ্যালেঞ্জ করতে পারবো না। ঠিক রাসূল হযরত মুসা আলাইহিস সালাম অনেক বড় মাপের একজন রাসূল ছিলেন। সকল বনি ইসরাইলকে একত্রিত করে একটাই স্লোগান ছিল যে ফেরাউনের থেকে আমাদের মুক্তি লাগবে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন, নিরাপদ জায়গায় দিয়েছেন। নিরাপদ জায়গায় দেওয়ার পরে তারা বলেছে যে আমরা আসমানি খাবারের উপরে বেশি দিন আর থাকতে পারবো না। নিরাপদ জায়গায় নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মান্না ওয়া সালাওয়াও খাওয়াইছেন, জান্নাতের খাবার। কারণ তাদের কাছে কোনো ল্যান্ড ছিল না যেখানে তারা তাদের চাষাবাদ করবে এবং খাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে বনি ইসরাইলকে কিছুদিন যাবত মান্না ওয়া সালাওয়াও খাইয়েছেন। তো খাওয়ানোর পরে তাদেরকেও সেই সময় একটা চ্যালেঞ্জ দিয়েছেন, তোমাদেরকে যুদ্ধ করতে হবে পাশের এলাকায়, মানে আজকে যেটা বাইতুল মাকদিস, আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, তোমাদের পাশে যে বাইতুল মাকদিস আছে সেখানে তোমাদের যুদ্ধ করতে হবে। যুদ্ধ করলেই তোমরা জিতে যাবে। কারণ কি, যারা বাইতুল মাকদিসের মধ্যে ছিল আশিরিয়, তারা জানতো যে এখানে যেই মুসার কওম এসেছে তারা অনেক বড় পায়তারাবাজ কওম, অনেক বড় চৌকান্না কওম। তারা স্বল্প কিছু লোক হইলেও, অস্ত্র শস্ত্রে পারদর্শী না হইলেও, তারা সেই সময়কার সুপার পাওয়ার ফেরাউনকে নাস্তানাবুদ করে দিয়ে কিন্তু এখানে এসেছে। তারা যদি আমাদের উপরে অ্যাটাক করে তাহলে কিন্তু আমরা বেশি সময় সারভাইভ করতে পারবো না। কিন্তু তারা এই চিন্তা না করে হযরত মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে যুদ্ধের কথা বলেছেন, তখন বনি ইসরাইলের লোকজন বলে দিয়েছেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আরে ধর্ম বলতে তো আমরা যুদ্ধ মধ্যে বুঝি না। ধর্ম বলতে কোনো রকম নামাজ পড়বো, রোজা রাখবো, টাকা হইলে হজ করব, আবার ফরজ হজ ছেড়ে দিয়ে এখন নফল হজ করব, 1.5 লাখ টাকা হয়ে যাবে। ফরজ হজ করতে গেলে 5-6 লাখ টাকা লাগে। এইভাবে আমরা সুবিধাবাদী মুসলমানের মধ্যে থাকতে চেয়েছিল তারা। কিন্তু যখন মুসা আলাইহিস বলেছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তোমাদেরকে পাশের জমিনে লড়াই করতে হবে, তো তারা বলেছিল না, আমরা লড়াই করতে পারবো না। 4 জন লোক মাত্র রাজি হয়েছিল। তার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, এনারা 2 জন, আর 2 জন ছিল সেটা হলো হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, আরো একজনের নাম আসে। মাত্র 4 জন রাজি হয়। আর তার যে বনি ইসরাইলের যে সমস্ত লোক ছিল প্রায় 5-6 লক্ষ লোক, এদের মধ্যে তো যোদ্ধা। যদি একটা লোকালিটির মধ্যে তাদের যদি পপুলেশন যদি হয় 5-6 লক্ষ, তার মধ্যে তো নওজোয়ান তো মিনিমাম 1 লক্ষ থাকেই, এভারেজ হিসাব করতে হবে। তো সারা সবাই ডিসএগ্রি করলো যে না, আমরা যুদ্ধ করতে পারবো না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 40 বছর ওই ময়দানের মধ্যেই চলাফেরাকে হারাম করে দিলেন। মানে 40 বছর ধরে তোমাদের উপরে হারাম করে দেওয়া হলো। 40 বছর তোমাদের কোনো উন্নতি হবে না, তোমরা থাকবা কাদের নিচে, একদম এখানে লাঞ্ছিত অবস্থায় থাকবা। যেমন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রিটিশ থেকে দিয়েছিল, সেই সময় শুধুমাত্র আমরা দেশ এই জন্যই নিয়েছিলাম যে আমরা এখানে কালেমার যে শাসন সেটা বাস্তবায়ন করব। এটা আমরা পাকিস্তান বানিয়েছিলাম। যদিও তারপরে বিভিন্ন বয়ানিয়া, বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা মিডিয়ার মধ্যে দেখতে পাই, কিন্তু তখন 1947 সালে আমরা দেশ নিয়েছিলাম, তখন আমাদের মূল স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কাছে যেটা মূল রয়েছে যে আমরা কোরআন ভিত্তিক দেশ বানিয়ে পৃথিবীকে দেখিয়ে দেব কোরআনের শাসনই হলো আসল শাসন। কোরআনের শাসন দ্বারাই পৃথিবীতে শান্তি সম্ভব। বর্তমান পৃথিবীর রিকোয়ারমেন্ট দুইটা, এটা মনে রাখবেন। বর্তমান পুরা পৃথিবীর রিকোয়ারমেন্ট কি? তারা চায় একটি শান্তিপূর্ণ সমাজ।
এই শান্তিপূর্ণ সমাজ তাদেরকে কোরআন ছাড়া পৃথিবীর কোনো ধর্ম দিতে পারবে না। কারণ কারোর কাছে এই ধরনের কোনো কনসেপ্ট নেই। সবার কাছে কনসেপ্ট আছে কি, যে আমরা কিভাবে তাদের উপরে কর্তৃত্ব হাসিল করব। আমেরিকা একটা মানে সুপ্রিমিয়ার হবে, তা আমাদের উপরে তারা সুপার পাওয়ার হবে, তারা আমাদের উপর কর্তৃত্ব খাটাবে, এই চিন্তায় ব্যস্ত থাকবে তারা। এর আগে সোভিয়েত ইউনিয়ন ছিল, তাদের চিন্তা কিভাবে আমরা সারা পৃথিবীকে মানে আমরা গ্রাস করে খাবো। ব্রিটিশ আসছে একই চিন্তা, কিন্তু শুধুমাত্র সাম্য এবং সমঝোতার যে আইন সেটা দেবে কে? কোরআন দেবে। এই একটা সমস্যা পৃথিবীর মধ্যে বর্তমানে, চাই আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, যদি আপনার কাছে সুস্থ মস্তিষ্ক থাকে তাহলে আপনি বুঝবেন যে এমন একটি পৃথিবী দরকার যেখানকার মধ্যে সকলে স্বাধীনভাবে সুন্দরভাবে বসবাস করতে পারে। সেই ব্যবস্থাটা দিতে পারবে একমাত্র কোরআন। এক। দ্বিতীয়ত, এখন বর্তমানে যদি আপনি খেয়াল করেন, পৃথিবীর যে সমস্ত লোক রয়েছে তারা ব্যবসার সাথে জড়িত, তারা প্রায় 95% উপরেই হলো ঋণগ্রস্ত। এমন না, পুরা দেশ শুদ্ধ ঋণগ্রস্ত হয়ে গিয়েছে। আমাদের দেশের প্রত্যেকটা মানুষের মাথা পিছু ঋণ আছে না? তারা সিস্টেম বানিয়ে পুরা দেশকে ঋণগ্রস্ত করে দিয়েছে। মানে দেশকে এমন ভাবে ঋণগ্রস্ত করে দেওয়া যাতে করে এই দেশের যে লিডার উঠবে সেজন্য আমাদের মানে চোখে চোখ রাখতে না পারে, যা বলবো তাই শুনতে হবে, এই লেভেলে রেখে দিয়েছেন। পৃথিবীর একটা রিকোয়ারমেন্ট হলো শান্তি চাই, দ্বিতীয় হলো আমরা ঋণ মুক্ত থাকতে চাই। এই দুইটা রিকোয়ারমেন্ট চাই সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সবার দরকার। কিন্তু এই দুইটা দিতেই পারবে কোরআন, যদি আমরা কোরআনকে আমাদের দৈনন্দিন জীবনে সেটা বাস্তবায়ন ঘটাইতে পারি। তো মুসা আলাইহিস সালামের কওমকে যুদ্ধের জন্য বলা হয়েছে, যারা যুদ্ধ করতে চায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর ওই রাস্তার মধ্যে মাঠের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়াইছেন, তাদের মুক্তির কোনো পথ ছিল না। ঠিক আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছিল। দুই পাকিস্তান তাদের স্বার্থ হাসিলের জন্য ব্যস্ত ছিলাম, কে কোনটা দখল করবে, কে কোনটা খাবে, কার কত টাকা হবে, এটার উপরে ব্যস্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 24 বছর পর্যন্ত দেখেছেন, দেখার পর দেখছেন না তোমরা সেই যোগ্য লোক নও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পাশে যে হিন্দু শক্তি তাদেরকে লেলিয়ে দিয়েছেন আমাদের উপরে। একটা কথা মনে রাখবেন, এই পুরো পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের অধীনে। আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু শক্তি, কাফের শক্তি আর মুসলিম শক্তিকে পাশাপাশি রাখবেন। রাখার পরে মুসলমান যদি তাদের মুসলমানিত্বকেই জাহির করে, সাচ্চা মুসলমান হয়, তাহলে তারা খুব কম সময়ের মধ্যেই হিন্দু শক্তির উপরে ডমিনেট করবে, তারা বিজয় লাভ করতেই থাকবে। কারণ পৃথিবীর মধ্যে দখলবাজি চলতেই থাকে। কিন্তু আপনি ইসলামকে দই দিতে পারেন, কিন্তু দেখবেন একসময় সোভিয়েত আসছে, ব্রিটিশ আসছে, আমেরিকা এখন চলতেছে। এখন আমেরিকাকে সব জায়গায় থেকে আস্তে আস্তে ডিচ করে চায়না আবার সামনের দিকে যাচ্ছে। এই কোল্ড ওয়ার কিন্তু চলতেই থাকবে, এটা পৃথিবীর সিস্টেম, এটা কোরআনের মধ্যেও আসছে। আর্মিদের কাজই হলো তারা এক অন্যকে দখল করা, অন্যের ইকোনমিকে দখল করা, অন্যের রাষ্ট্রের যে সমস্ত খনিজ আছে, মাদানিয়াত আছে, সেগুলোকে নিজের কবজায় নিয়ে আসা। এটা হলো কন্টিনিউয়াস প্রসেস, চলতে থাকবে। আপনি করবেন না বলে বসে থাকবে এমন কিন্তু হবে না। যেটা এখন বর্তমানে আমেরিকা ডমিনেট করে রয়েছে, কিন্তু চায়না চাচ্ছে আমেরিকাকে ডিচ করে সামনের দিকে এগিয়ে যাবে। তো এইগুলো যখন হচ্ছিল, তখন আমরা যখন ইসলামকে রাখতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু শক্তিকে, ভারতকে আমাদের উপরে চাপিয়ে দিয়ে পাকিস্তানকে দুই ভাগ করে ফেলেছে। করার পরে আমাদেরকে হিন্দুর পায়ের নিচে রেখেছে প্রায় 50 বছর, আর ওই পাকিস্তানকে আমেরিকার পায়ের নিচে রেখেছে। এখন পর্যন্ত তারা আমেরিকার পায়ের নিচে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি হয়েছে গত বছরের আগস্টে আমাদের ইয়াং জেনারেশনের মাধ্যমে, যে আমরা হিন্দুর পায়ের নিচ থেকে কিছুটা বেঁচে আছি। মানে বুট লেফট রাইট যখন করে, বুট একটা উপরে ওঠে, একটা নিচে পড়ে। এখন মনে করেন উপরে উঠে আছে। এখন মুসলমান যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পিছনে ফেলে দেবেন। আর যদি মুসলমান আবার কোনটা খাবো, চাঁদাবাজির মধ্যে লিপ্ত হয়, মুখে ইসলাম কাজে ইসলাম নাই, এ ধরনের মধ্যে যদি আবার লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বুটকে বৃদ্ধি করে আমাদের উপর আবার চাপাবে। কথা কি বোঝা যাচ্ছে? এই থট নিয়ে আমরা ইসলামকে চিন্তা করি না। আমাদের ইসলামকে বোঝার লেভেল কি? 5 ওয়াক্ত নামাজ অবশ্যই ফরজ, সকলকে পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কিন্তু সাথে সাথে আমাদের এইগুলো চিন্তা ভাবনা করে দেখতে হবে। তো ঠিক সেইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ দিয়ে দিয়েছেন, বদরের যুদ্ধ, দ্বিতীয় হিজরিতে।
মুসা আলাইহিস সালামের কওমকে যুদ্ধ দিয়েছে, তারা করে নাই, এজন্য 40 বছরের শাস্তি দিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওমকেও সাহাবা ছিল মাত্র 313 জন, তাদেরকে নিয়ে শুধুমাত্র একটা বিজনেস ট্রাভেলকে, এটা বিজনেস বণিক দলকে শুধুমাত্র ঘেরাও করতে গিয়েছিলেন। সাথে তেমন কিছুই ছিল না, কিন্তু না অস্ত্র না ঘোড়া না কোনো কিছু। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সিচুয়েশনটা এমন হয়ে যায় যে যুদ্ধ সামনে চলে আসে। তো ঠিক সেই একই রকম আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে জিজ্ঞেস করলেন, এখন কি করবা তোমরা? আমাদের সামনে দুইটা পথ খোলা আছে। একটা হলো আবু সুফিয়ানের দল, যেটা শাম থেকে আসছে মক্কা মদিনার দিকে, মদিনা পার করে মক্কায় আসবে। অন্যদিকে কাফের মুশরিকদের দল, এটা কিল কাটা লেজ, মানে অস্ত্র শস্ত্র সজ্জিত 1000 লোকের ফৌজ আর্মি তোমাদের দিকে আসতেছে, এবং তোমরা কোনটাকে গ্রহণ করবা? তো স্বাভাবিকভাবে আমাদের আকল কি বলে, ছোটটার দিকে যাইতে হবে, কারণ আমরা প্রিপেয়ার না, আমাদের কাছে সেই আর্মস নাই, আমাদের কাছে সেই ম্যান পাওয়ার নাই। কিন্তু আল্লাহ চাচ্ছিল না, সেটা হবে না, তোমাদেরকে কিল কাটা লেজ, তাদের সামনে তোমাদেরকে দাঁড়াইতে হবে। সাহাবাদেরকে একত্রিত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের মধ্যে যারা মাক্কি সাহাবা ছিল, মক্কায় থেকে যে হিজরত করে আসছিলেন যারা, তারা বলেছেন হ্যাঁ আমরা যুদ্ধ করব সকলেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটা মেনশনই করে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধ করেন, আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো আপনাকে বলবো না আপনি আপনার রব যায় যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকলাম এই কথা আপনি বলবো না, আপনি যুদ্ধের ফয়সালা নেন। মিকদাদ ইবনে আসাদ মেনশন করে দিয়েছেন এই কথাকে, হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের কথাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও চাচ্ছিলেন যে মদিনার যে সমস্ত আউস এবং খাজরাজের নেতারা রয়েছে তাদের থেকে শুনতে। তখন আউসের যে নেতা ছিল সাদ ইবনে উবাদা, তিনি বললেন তা'নিনা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাব দেখে বুঝলেন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি আপনি আমাদেরকে উদ্দেশ্য করতেছেন, যে আমরা কি বলতে চাই এখানে সেটা আপনি শুনতে যাচ্ছেন। তখন তিনি বলেন কুননা নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ ওয়া সাদ্দাকনাকা, আমরা সাক্ষ্য দিয়েছি যে আপনি রাসূল, এটা আমরা সত্য মেনেছি, এখন আপনি যা বলবেন সেটাই আমরা অনুসরণ করব, চাই আমাদের তবিয়ত চাক বা না চাক। আলাল উসরি ওয়াল ইউসরি, অনেক সময় হবে যে না মন চাচ্ছে না এত বড় যুদ্ধ আমরা এখন মরে নেব, আবার কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে যুদ্ধ করলে আমাদের জন্য আসলে ভালো হবে যদি আমরা সাহস করে লাগি। তিনি বলেছেন যে আমাদের মন চাক আর না চাক আপনি যেটা বলবেন সেটাই আমরা করব। যদি আপনি চান তাহলে আমাদের উটকে সমুদ্রের মধ্যে আমরা নিয়ে যাব, যদি আপনি চান তাহলে আমরা আমাদের উটকে বারকুল গামাত তাক নিয়ে যাব। বারকুল গামাত কোথায়? ইয়ামানের শেষ যে সিটি শহর, সেখান পর্যন্ত আমরা নিয়ে যাব, অর্থাৎ আপনি যা বলবেন সেটাই হবে। তখনই যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ বেঁধেছে মাত্র 313 জনের বিরুদ্ধে 1000 লোক। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, যখন যুদ্ধ হয়েছে তোমরা তাদেরকে হত্যা করো নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হত্যা করেছে। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, তোমরা নিক্ষেপ করো নাই যখন তোমরা তীর নিক্ষেপ করেছিলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তীর নিক্ষেপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্পিরিট দেখতে চান, তোমাদের কোয়ালিটিটা দেখতে চান, তোমরা কোন লেভেলের ইমানদারি দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় সবসময় কোয়ালিটি দেখেন, কোয়ান্টিটি দেখেন না। তোমরা কত লোক আছো এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য কোনো নিয়ম না, কিন্তু যে কয়জন লোক আছো তোমাদের মধ্যে ঈমান কি মজবুত কিনা এটা দেখো। তোমরা মুখে মুখে তো ইসলামের দাবি করতেছো না, মুখে মুখে তো মানুষকে বলছো না ইসলাম প্রতিষ্ঠা করব, নিজে সুদের মধ্যে জড়িত, এমন তো নাই। এমন যদি মুনাফিকি থাকে তাহলে তোমাদের উপরে আমাদের উপরে সেটা পড়েছে। যখন আমরা পাকিস্তান ছিলাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা বাস্তবায়ন করার জন্য দেশ চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শবে কদরের রাত্রে, যে রাত্রে বড় বড় বিষয় ফয়সালা করেন, সে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন পাকিস্তান দিয়েছিলেন। 1947 সাল 27 রমজান 14 আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন পাকিস্তান বানিয়ে দিয়েছিলেন। সেই দিন ছিল হলো 27 রমজানের রাত। সবাই যে নেট ঘেটে দেখবেন, এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যখন আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই, কালেমা বাস্তবায়ন করি নাই, 1971 সালে এত বড় হার হয়েছে মুসলিম ফৌজের, যেখানে বলা হয় 35,000 থেকে 90,000 মুসলিম ফৌজ এই মুশরিক হিন্দু আর্মির হাতে সারেন্ডার করা লাগছে।
যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো সময় ঘটে নাই। খুব চিন্তা করতে হবে। ইসলামকে আমরা এইভাবে চিন্তা করি না, আমাদের বাস্তবকে কোরআনের সাথে মিলাই না। ওই জ্ঞান আমাদেরকে নিয়ে আসতে হবে, ওই জ্ঞানের চর্চা আমাদেরকে করতে হবে। যদি আমরাও আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমরা কতজন আছে এটা না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে সেই বরকত রহমত দান করবেন। আর যদি তা না করে তো সুবিধাভোগী হয়, তাহলে বেশি দূরে নয়, ইন্ডিয়া আবার আমাদের উপরে চেপে বসবে। এটা হবে আমাদের মেন্টালিটি কি, দলের মেন্টালিটি কি, ইসলাম যারা প্রেজেন্ট করতেছে ইসলামী পার্টি তাদের মেন্টালিটি কি, তাদের মেন্টালিটি কি ঢাকা নাকি তাদের মেন্টালিটি ইসলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন আগে দেখবেন। তাদের মেন্টালিটি কি চেয়ার ক্ষমতা নাকি তাদের মেন্টালিটি ইসলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন আগে দেখবেন। যেমন বদরে দেখেছেন, যখন 313 জন যুদ্ধের জন্য যখন রাজি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 70 জন কাফেরকে হত্যা করেছে তাদের হাতে, 70 জনকে বন্দী করিয়েছেন। আর সারা পৃথিবী সেখান থেকে রিকগনাইজ করে নিয়েছে যে না, ইসলাম অ্যাজ এ পাওয়ার চলে এসেছে আরব কান্ট্রির মধ্যে। এর আগে কিন্তু ইসলামের এই পাওয়ার ছিল না। ইসলাম ছিল, কিছু লোক মানতো মদিনার মধ্যে, কিছু লোক মানতো, নামাজ রোজা পড়তো, কিন্তু অ্যাজ এ স্টেট, ইসলামিক স্টেট হিসাবে কোনো কনসেপ্ট পৃথিবীর মানুষের কাছে ছিল না। যখন একটা যুদ্ধের মধ্য দিয়ে আসছে, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ফুদরি সহজ সুযোগ দিয়েছেন। যেমন দেখেন, কিছুদিন আগে ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ হয়ে গেল, সময় শেষ। পাকিস্তান সেই সময় অনেক ভুল রয়েছে, জালে জুলুম করেছে তারা, কিন্তু এখন পাকিস্তানের ভাব দেখলে বোঝা যায় তারা কিছুটা চাচ্ছে যে আমাদের ভুলগুলো শুধরে নিয়ে আমরা আবার সেই কালেমার দিকে যাব। এই যুদ্ধের আগ পর্যন্ত পৃথিবীর যত সুপার পাওয়ার ছিল আমেরিকা, পাকিস্তানকে শুধু বলতো ডু মোর, ডু মোর, মানে তোমরা সন্ত্রাসের বিরুদ্ধে আরো কাজ করো। মানে ভুল কথা কি, তোমরা যে তোমাদের কনস্টিটিউশনের মধ্যে এখনো ইসলাম আছে, তোমরা যে এখনো ইসলামকে ছাড়ো নাই, এই ব্যাপারে কাজ করো, এটা বলতো তারা। কিন্তু যখনই ইন্ডিয়ার মাধ্যমে পৃথিবীর যে সমস্ত মুসলিম শক্তি যুদ্ধ করতে এসেছিল, তারপরে তাদেরকে যখন পাকিস্তানি আর্মি পরাজিত করেছে, তারপরে পাকিস্তানের লেভেলই হয়ে গেছে আলাদা পৃথিবীর মধ্যে। এখন আমেরিকা, চায়না সকলে এখন পাকিস্তানকে জামাই হিসাবে বসতেছে। কারণ কি, তারা বুঝতে পারছে যে পাকিস্তানের সেই অবস্থানে নাই, তারা স্ট্রং একটা মিলিটারি পাওয়ার হয়ে গিয়েছে। কারণ বদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জয় দিয়েছিলেন, তারা সাহস নিয়েছিল, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে তাদের উপরে ঝুঁকিয়ে দিয়েছেন। ঠিক সেইভাবে পাকিস্তানের উপরে পৃথিবীকে ঝুঁকিয়ে দিয়েছেন। আর আমাদের অবস্থান হলো, আমরাও কিন্তু পাকিস্তান ছিলাম, আর পাকিস্তানের জন্য সব থেকে বড় স্লোগান আমরা উঠিয়েছিলাম। কারণ আমরা সকল ছিলাম মেজরিটির মধ্যে, আমরা ছিলাম প্রায় 6 থেকে 7 কোটি, আর ওই পাকিস্তানের লোক ছিল মাত্র 3 কোটি লোক। আমরাই বলেছিলাম যে ইসলাম হবে, আর মুসলিম লীগ এই ঢাকার মধ্যে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদেরই দাদারা, আমাদেরই মুরব্বীরা বলেছিল যে আমরা এখানে কালেমার আইন বাস্তবায়ন করব। এটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করবেন। আর যদি সেটা না করে শুধুমাত্র ইসলামের কথা শুনিয়ে নিজের চেয়ারকে মজবুত করতে চায়, নিজের ক্ষমতাকে মজবুত করতে চায়, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও কিন্তু অনেক কঠিন। এটা আমাদের মনে রাখতে হবে। যাই হোক, আমরা আজকে সিরাতের মধ্যে থেকে শিখলাম যে আগে স্টেট হইতে হলে সকল সময় আল্লাহর জন্য রিস্ক নিতে হবে আমাদেরকে, আর ইসলাম এজ এ স্টেট নিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনকে প্রতিষ্ঠার জন্য এসেছেন, সাথে সাথে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দ্বীনকে শেখানোর জন্য এসেছেন, নামাজকে শেখানোর জন্য এসেছেন, রোজাকে শেখানোর জন্য এসেছেন, তাবলীগের জন্য আসছেন, তাজকিয়া নফসের জন্য আসছেন, এবং ইকামাতে দ্বীনের জন্য আসছেন। এখন আমাদের সকলের মিলে দরকার যে আমাদের একটা ইসলাম ভিত্তিক, কোরআন ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা, ইসলাম ভিত্তিক কোরআন ভিত্তিক রাষ্ট্রের জন্য আপনারা সকলেই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলের চেষ্টাকে কবুল করুক।